ডিয়ার লার্নার্স, এবার আমরা আসি আরেকটি ভিন্ন ধরনের সূচকের গাণিতিক সমস্যার সমাধানে। আমাদের গাণিতিক রাশিটি বোঝার আগে আমরা এইখানে কিছু বেসিক অংশটা আমাদেরকে সেরে যেতে হবে। সেই বেসিক অংশ জিনিসটা কি, যে কোনো চলকের উপর যদি ঘাত হিসাবে শূন্য থাকে, অর্থাৎ এক্স ওয়াই জেড এরকম যদি চলক রাশির উপর ঘাত হিসাবে শূন্য থাকে তাহলে তার মান হবে 1। কিংবা কোনো সংখ্যার আকারের উপরেও যদি ঘাত হিসাবে শূন্য থাকে তাহলে তার মান হবে 1। অপরদিকে কোনো চলকের যদি ঘাত হিসাবে 1 থাকে তাহলে সেটা ওই সংখ্যাটাই হবে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1 বলতে বোঝায় এক্সটা কয়বার আছে, একবার আছে, সুতরাং এক্স 1-এর উপর ঘাত হিসাবে 1 আছে, তার মানে 1টা কয়বার আছে, একবার। তার মানে কোনো সংখ্যার উপর যদি 1 হিসেবে ঘাত হিসেবে থাকে তাহলে ওই সংখ্যাটাই হবে। যেমন 1-এর উপর যদি ঘাত হিসেবে 1 থাকে সেটা 1, কিংবা 2-র উপর যদি 1 থাকে তাহলে সেটা হয়ে যাবে 2। তাহলে এই গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা মান দেখেই কিন্তু আমরা সমস্যাটা সমাধান করতে পারি। এর জন্য যদি আমরা সম্পূর্ণ গাণিতিক সমস্যাটাই সমাধান করতে নেই, অনেক সময় লেগে যাবে, যেহেতু আমাদের এটা প্রিলিমিনারি প্রশ্ন। সুতরাং আমরা এমনভাবে সমাধান করব যেন আমাদের খুবই দ্রুত সেটা সমাধান করা হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স সমান সমান কত বানাতে হবে 3। সেই ক্ষেত্রে আমরা মানগুলো আমরা এইখানে পুট করব, রাশিটাতে মানগুলো বসিয়ে দিলেই আমাদেরকে বোঝা যাবে যে কোনটাতে আসলে হয়ে যাবে। তাহলে প্রথমটার জন্য যদি আমরা ট্রাই করি, যেমন এক্সের মান যদি এখানে 1 বসাই, 2 টু দি পাওয়ার 1 যোগ 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইকুয়াল টু 2 প্লাস, এখানে 2-র উপর 1 আছে, সুতরাং 2-র জন্য 2 আসলো, আর 2 টু দি পাওয়ার 1 বিয়োগ 1 করলে এখানে টোটাল মান আসবে 0। তো 2 টু দি পাওয়ার 0 আসলে সেটা 1 সমান সমান 3। এটা মিলছে, অর্থাৎ 1-এর জন্য মিলে, কিন্তু 1-এর জন্য যদি মিলে সেটা মাইনাস 1-এর জন্য মিলবে না, সুতরাং এটা আমার হবে না। আমি যদি 0 বসাই, 0 বসালে আসলে আমার কি দাঁড়ায়, তার মানে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0, তার এটার মান দাঁড়াচ্ছে 1 প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে 0 বসালে 3 আসে, কিন্তু আমি যদি 2 বসাই তাহলে কিন্তু আমার মানটা 3 আসবে না। অর্থাৎ 2-র উপর যদি আমি এক্সের মান যখন আমি 2 বসাবো, প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এক্সের মান হলো 2, তাহলে এখানে আমার আসতেছে কত 4 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, সরি 2 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে আমার এটাতে কিন্তু হলো 3 আসতেছে না, তাহলে 4 টু দি পাওয়ার মাইনাস 1 কি সেটা হাফ হয়ে যাবে, সুতরাং এটাতে আমার 3 আসবে না। এবার আসা যাক 1-এর জন্য আমরা বসিয়ে দেখেছি যে আমার 3 আসে, কিন্তু 3-র জন্য কি আসে কি না সেটা আমাকে দেখতে হবে। 2 টু দি পাওয়ার 3, এক্সের মান 2 টু দি পাওয়ার 3 বসালে তাহলে 8 হয়, যোগ 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্সের মান 3 বসালে এইখানে আসবে 2 টু দি পাওয়ার 3-তে আসে 8 যোগ 2 মাইনাস 2, এটা তো আমার 3 মান আসে না, সুতরাং এটাও আমার বসানো যাবে না। তাহলে সবার শেষে যদি আমি বসাই এটা দেখি, দেখা যাচ্ছে যে আগে আমরা 0 বসিয়ে দেখলাম যে 2 টু দি পাওয়ার এক্সের মান বসালাম 0 যোগ 1 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্সের মান 0, তাহলে এই 2-র জন্য 0-র জন্য 2 1 যোগ এই 2 থেকে যদি আমি 0 বসাই 2 টু দি পাওয়ার 1 সেটা 2ই হবে, তাহলে 2 যোগ 1 ইকুয়াল টু 3, অর্থাৎ 0-র জন্যে আমার 3 হয়। এবার আমি 1-এর জন্য বের করি, 1-এর জন্য কিন্তু এর আগে আমরা বের করে দেখাইছিলাম যে সেটা আমার হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার এক্সের মান 1 যোগ 2 টু দি পাওয়ার 1 বিয়োগ 1, তাহলে 2-র উপর 1 থাকলে ঘাত সেটা 2 হয়, আর 1 থেকে 1 বিয়োগ দিলে 2 টু দি পাওয়ার 0 হয়, তার মানে 2 প্লাস 2-র উপর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা হয়ে যায় 1, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে 0-র জন্যও আমার 3 হয়, 1-এর জন্যও আমার 3 হয়। সুতরাং গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করতে পারি খুব সহজে মানগুলো বসিয়ে। সেটা আমাকে ডান পাশের মানটা যদি আমাকে মিলাতে পারি, এইখানে আমি এক্সের মানগুলো শুধু বসিয়ে যাব, এবং সেক্ষেত্রে ডান পাশের মানটা যেটাতে আমার মিলবে, যে দুটোতে মিলবে সেটাই আমার হবে আসলে অ্যান্সার।